আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, তাওহীদ জানার জন্য পড়ুন। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর আল ফিকহুল আকবার পড়ুন। আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের অনুবাদকৃত বইটি পড়ুন। এইভাবে তাওহীদকে জানার জন্যে আকিদাতুত তাহাবিয়া ইমাম তাহাবির বইটি পড়ুন। এটা অনুবাদ হয়েছে বাংলাতে আলহামদুলিল্লাহ। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর আল আকিদা আল ওয়াসিতিয়া পড়ুন, সেটাও বাংলায় অনুবাদ হয়েছে। শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর কিতাবুত তাওহীদ প্রসিদ্ধ একটি কিতাব পড়ুন। শেখ সালেহ ফাউজান হাফিজাহুল্লাহর কিতাবুত তাওহীদটা পড়ুন। এছাড়াও আমার একটি ছোট্ট কিতাব রয়েছে, তাওহীদ ও তার উপকারিতা। এই বইটি পড়লে আপনি অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের ইসলাম আকীদা বইটাও পড়তে পড়ুন। তাহলে তাওহীদকে জানার জন্যে আপনাকে পড়তে হবে। আজ আমরা ফিকহুল আসগার নিয়ে আমাদের মাদ্রাসাগুলিতে দেখা যায় হানাফি মাযহাবের ফিকহুল আসগার, যেটা ছোট ছোট ফিক, এগুলিকে পড়ার জন্য আমরা দীর্ঘ একটা সময় কাটাই। বই পুস্তক রয়েছে, এ নিয়ে আমরা অনেক পরিশ্রম করি, পরীক্ষা আমরা লেখাপড়া করি। বাট ফিকহুল আকবার, বড় ফিক, যেটা আকীদা সংক্রান্ত, তাওহীদ সংক্রান্ত, আল্লাহর বিষয়কে জানার জন্য আমাদের পড়তে হবে। ইলম অর্জন করা ফরজ আইন এবং ফরজে কিফায়া। ফরজে আইন সবার জন্য যেই ইলম অর্জন করা ফরজ, তার শীর্ষে ফরজ কি? আল্লাহকে জানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়তকে জানা, তার আসমা সিফাতকে জানা, তার উলুহিয়াতকে জানা, সমস্ত কোরআনুল কারীম। আর সব কিছুর আগে আমরা তাওহীদ জানার জন্য পড়ব আল কোরআনুল কারীম, পড়ব আমরা সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বিশুদ্ধ হাদিসগুলো। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, সমস্ত কোরআন তাওহীদ নিয়ে আলোচনা হয়েছে। তাওহীদ কাকে বলে, তাওহীদ কত প্রকার, তাওহীদপন্থী কারা, এদের কার্যক্রম কি, এই দুনিয়াতে তাদের উত্থান কিভাবে, আখিরাতে এই তাওহীদপন্থীদের জন্য মহান রব্বুল আলামিন জান্নাত রেখেছেন, জান্নাতের সুখ ও স্বাচ্ছন্দ্য রেখেছেন, এই জান্নাতের বর্ণনা, এই জান্নাতের ওয়াদা আল্লাহ করেছেন। অতএব বন্ধুরা, আমরা এই তাওহীদকে জানার জন্য সর্বপ্রথম কোরআনকে পড়ব, আমরা হাদিস পড়ব, আমরা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যারা বিশ্বস্ত আলেম ওলামা, তাদের লিখিত বইগুলিকে আমরা পড়ব। আরবিতে পড়তে পারলে সবচেয়ে ভালো, না হলে নিজে অনুবাদ করে নিজের বাংলা ভাষাতে, ইংলিশে, এগুলিকে আমরা পড়ব। আর তাওহীদের বিষয়টা আমরা ব্যাপক হারে জানবো, মানব এবং প্রচার প্রসার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।